কি ভাই এইগুলো উকড়াইতেছেন কে ভাই? ভাই এগুলোর তো দাম নাই ভাই, এগুলো উপরে তুলে তুলে ফেলাই দিতেছে, এই যে সব ফেলাই দিতেছে, এই যে দেখেন। কে ভাই এইগুলো এখন বিক্রি করলে মানুষ নেবে না? এগুলো বিক্রি করলে ভাই মনে করেন যে যদি 10 কেজিও দেয় 1 টাকার দাম, তারপরেও মানুষে নেব না। তাহলে এত সস্তা ভাই, তাই এইগুলো তো দাম নাই তাহলে? দাম ভাই এগুলোর দাম নাই, এগুলো গাড়ি ভাই লস, এই যে সবগুলো কিন্তু মনে করেন যে উপরে ফেলাই দিতেছি ভাই, 20 টাকাটা উঠবে না। যদি আমি 1 টাকাতে 10 কেজি করে দিই লাল শাকটি, তারপরেও মনে করেন যে বিসির দামও উঠবে না। আর যে কষ্ট আছে, খাটনি আছে, যে কষ্ট করে চাষ করছি, বয়াইছি, পানি দিছি, সার দিছি, মনে করেন যে এই দামটাই উঠবো না। এগুলো বাজারে নিয়ে গেলে মানুষ এগুলো মানে এমনি করে তুলে আর ফালাই দেয়, আর কয় কি যে 1 টাকা আটি, 1 টাকা আটি। এই যে এতগুলান যদি আমি দেই, দেখতেছেন, এতগুলান করেও যদি আমি দেই 1 টাকা দাম, 1 টাকা তারপরেও নেয় না। তাহলে ভাই এইখানে তো অনেক শাক আছে, তাহলে কি এইগুলো শাকের দাম নাই ভাই তাহলে? বা এগুলো গাইরা তো ভাই মানে শাক আবাদ করে লস, ঠিক আছে। এই যে দেখেন না, মানে বিক্রি হয় না, বাজারে নিয়ে যা তুললে কি করি, এই যে নষ্ট হয়ে যাচ্ছে, ছাগল গরু খাইতেছে, এগুলো লস। মানে আমরা যে কৃষক আছি ভাই, কৃষকরা মানে জমির মধ্যে শাক পাতা বা যে কোনো ফসল আবাদ করে ভাই মানে কোনো দাম পায় না, কোনো লাভ হয় না, ঠিক আছে। কৃষকরা তো লাভবান হয়ই না। ও, তারপরে যারা ব্যবসা করে, সিন্ডিকেট আছে, ঠিক আছে, তারাই কিন্তু মানে মাঝখান থেকে লাভবান হয়। আর আমাদের মতো সাধারণ কৃষকরা ভাই কিন্তু হয় না, দেখেন না, ছিঁড়ে ছিঁড়ে ফেলাই দিতেছি। তাহলে এখানে তো অনেক শাক আছে ভাই, তাহলে তো আপনাদের তাহলে তো কোনো লাভই হচ্ছে না, তাহলে তো লস আপনাদের শুধু। লস এখন কী করবো ভাই, লস এখন স্বীকার করে নেওয়া লাগবে। চাইছিলাম যে কয়টা টাকা আবাদ করে কয়টা টাকা যদি লাভ করা যায়, এই শাক বেচতে মনে করেন যে ভাই সংসার চলা লাগে। এখন এই শাকেরও দাম নাই, সংসার চলাই কীভাবে? সংসার চলাটাই কিন্তু টাফ হয়ে গেছে। এখন বাধ্যতামূলক এগুলো না করলেও আবার হয় না, কারণ সংসার তো চালা লাগবে। সংসার না চালালে তো আবার না খেয়ে থাকতে হবে। এগুলো শাক আবাদ করে শাক বেচছে মনে করেন যে আমরা চলি, বা আমার ফ্যামিলি চলে, মা বাপ খায়। এখন তো মনে করেন যে এগুলোরও দাম নেই, এখন কী করে খাবো? এখন না পারতেছি, না পাইতেছি দাম, আবার না পারতেছি এটি ছাড়তে, কারণ এটি ছাইড়া দিলে তো আবার ফ্যামিলি অচল হয়ে যাবে, নিজের পেটে ভাত যাইব না। এখন কী করবো ভাই? এই যে সবগুলো দেখতেছেন, এই যে এগুলো নষ্ট হয়ে গেছে, ছাগল গরু খেয়ে ফেলাইছে, দাম নাই, কী করবো? যদি দাম থাকতো তাহলে তো আর নষ্ট করতাম না। এই যে দেখুন, এই যে এগুলো সব ফালাই দিতেছে, কী করবো? আমাদের গরিব মানুষের, এই যে গরিব মানুষের মানে কোনো জায়গায় শান্তি নেই। এই যে দেখেন, এই দেখেন সবগুলো নষ্ট করতেছে। এগুলো গরিব মানুষের কোনোটা জায়গায় শান্তি নাই, ঠিক আছে। আমরা গরিব মানুষরা কই যাবো? একটু যে আবাদ করে খামু, সে আবাদেরও দাম নাই, সার পানির টাকা 20 টাকায় ওঠে নাই ভাই। এই যে দেখেন জমিটা চাষ করা, তারপরে শাকের বিচি কিনা, তারপরে ইয়ে করা, পানি দেওয়া, ওষুধ দেওয়া, এগুলো না টাকায় ওঠে নাই, ঠিক আছে। হ্যাঁ ভাই, তবে শাকগুলো তো অবশ্য সুন্দর লাগছিল, কিসের জন্য মানুষ নিতে চাইতেছে না? নিয়ে তো যাইতেছে না, দাম নাই, মাংনা দিলেও তো নেয় না। কারণ একটা জিনিস দেখেন যে আবাদ করলে তো আমি একলা আবাদ করি না, আমার মতো তো আরও অনেক কৃষক আছে, তারাও তো আবাদ করে। মানে আমি যদি একলা থাকতাম, একলা কৃষক থাকতাম, ঠিক আছে, তাহলে মনে করেন যে একলা শাক আবাদ করলে বাজারে নিয়ে গেলে দাম পাইতাম। আমার মতো কত আছে শাক আবাদ করে খায়, কিন্তু কি করব, খাইতে তো হবে, চলতে তো হবে। এখন কি আর করার, যা বা কপালে আসলো, ভাগ্যে আসলো, তাই হয়েছে।